السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি ইচ্ছা করলে সমগ্র পৃথিবীকে স্থির রাখতে পারেন, যিনি ইচ্ছা করলে
সামান্য একটু কম্পনের মাধ্যমে বিশাল সাম্রাজ্যকেও তিনি থরথরে কাঁপিয়ে তুলতে পারেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম মহামানব, মুক্তির দূত, আখিরে পয়গম্বর সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতিকে আল্লাহ তাআলার নিদর্শনের মাধ্যমে, যিনি মানব জাতিকে আল্লাহ তাআলার নিদর্শনের মাধ্যমে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কিছু কথা শুনব ভূমিকম্প সম্পর্কে। গত সপ্তাহে ভূমিকম্প হয়েছিল অল্প কিছু সময়। এই অল্প কিছু ভূমিকম্পে মানুষও মারা গেছে এবং অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো এই ভূমিকম্প কেন হয় এবং কোরআন হাদিসে এ থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার, ভূমিকম্প কেন হয় এবং কোরআন হাদিস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার। প্রথমত, আমরা মানুষের উপরে যে সমস্ত বিপদ আপদ আসে, এটা দুই ধরনের। এক ধরনের বিপদ হলো যেটা অনিচ্ছায় আসে, মানুষের কোনো হাত নাই। যেমন মৌসুম পরিবর্তনের কারণে বিভিন্ন সময় রোগ ব্যাধি হয় এবং ঝড় বৃষ্টি, এতে মানুষের ক্ষয়ক্ষতি হয়। এগুলো মানুষের কোনো হাত নাই। এই সমস্ত বিপদ আপদে মানুষের কোনো হাত নাই, অনিচ্ছিক বিষয়। আর কিছু আছে মানুষের গুনার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে থাকেন। তো প্রথমত যে আযাব, যে সমস্ত বালা মুসিবত আমাদের উপর আসে, যেগুলো মানুষের কোনো হাত নাই, এই সম্পর্কে একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাহ ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতির মাধ্যমে, ওয়াল জু'i এবং ক্ষুধার দ্বারা, কখনো কখনো ক্ষুধার দ্বারা এবং কখনো কখনো জানমাল ফসল আদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। এরকম পরিস্থিতিতে যে সমস্ত মানুষ যারা ধৈর্য ধারণ করবে, হে নবী আপনি তাদেরকে খুশখবরি শোনায় দিন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েও যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য খুশখবরি শোনায় দিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষকে আমি অবশ্যই পরীক্ষা করব। এই সমস্ত বিপদ আল্লাহ কি জন্য দেন?
মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ কি ধৈর্য হারা হয়ে যায়, না মানুষ ধৈর্য ধারণ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষকে কিছু ভয়ভীতির দ্বারা, কখনো ক্ষুধার দ্বারা, কখনো জানমালের ক্ষয়ক্ষতি এবং ফসল আদির ক্ষয়ক্ষতির মাধ্যমে মানুষকে আমি পরীক্ষা করব। অবশ্যই, লাম তাকিদ দিয়ে আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই আমি পরীক্ষা করব। এই সমস্ত ক্ষয়ক্ষতির মাধ্যমে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে এই বিষয়ে একটি কথা বলেছেন। وبه قال حدثنا أبو اليمان الحكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى الشوكة يشاكها رواه البخاري আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা, কোনো মুসলমান যে কোনো মুসিবতের সম্মুখীন যদি হয়, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু। আল্লাহ রসুল বলতেছেন, মুসলমান যে কোনো মুসিবতের সম্মুখীন হলে এর দ্বারা তার গুনাহ মাফ হয়, এর দ্বারা তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণ করতে হবে। আর এখানে বলতেছে, যখনই কোনো মুসিবতের সম্মুখীন হবে মুসলমান, যে কোনো মুসিবতের সম্মুখীন হলে এই মুসিবতের দ্বারা তার গুনাহ মাফ হবে। তাহলে প্রথম প্রকার যে মুসিবত, যেগুলা মানুষের কোনো হাত নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হয়। দ্বিতীয় প্রকার, যেগুলো মানুষের গুনাহর কারণে হয়, যে সমস্ত মুসিবতের সম্মুখীন মানুষ হয়, যেগুলো মানুষের কামাই, মানুষের গুনাহর কারণে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লম্বা কয়েকটি আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন। আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম, উনি দাওয়াত দিচ্ছিলেন মানুষকে ভালো পথের দিকে, কিন্তু ওই কওম মাদিয়ানবাসী তারা তাদের পয়গম্বর শুআইব আলাইহিস সালামের কথা মানত না। তারা রাস্তায় ডাকাতি করত, যারা শক্তিশালী দিনেই ডাকাতি করত। এরপরে ব্যবসা বাণিজ্যের ভিতরে ভেজাল করত, বিভিন্ন গুনার মাধ্যমে তারা লিপ্ত হয়ে গেছিল। শুআইব আলাইহিস সালাম তাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে অনেক বুঝাইল, কিন্তু কাজ হলো না। লাস্টে তাদেরকে আযাবে গ্রেফতার করলো। আল্লাহ পাক সেই কথাও বলতেছেন,
فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তাদেরকে এই ভূমিকম্প আযাবে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প এটা মারাত্মক একটি আযাব। কিছু কিছু গুনাহ আছে, যদি মানুষ ব্যক্তিগতভাবে কোনো গুনাহ কাজ করে তাহলে আল্লাহ পাক ব্যক্তিগতভাবেই তাকে শাস্তি দেন। যখন এমন গুনাহ যেগুলা দেশব্যাপী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তিও ওই রকম দেন, দেশব্যাপী পৃথিবীব্যাপী শাস্তিও দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে, কোরআনের অন্য আয়াতে বলছেন, আমি কোনো জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করেছি, কোনো জাতিকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি, এবং কোনো জাতিকে আমি জমিনের ভিতরে দাবাই দিছি, কারো চেহারা বিকৃতি করে দিছি, মানুষের চেহারা কারো বিকৃতি করে দিয়ে আযাব দিয়েছেন। এভাবে বিভিন্ন জাতিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়েছেন। তাই এই ভূমিকম্প এটাও একটা মারাত্মক আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানুষ যেন সংশোধন হয়, মানুষ যেন ভালো পথের দিকে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ পাকের কি বড় ক্ষমতা। পৃথিবীর এমন কোনো যন্ত্র আছে এই আযাবকে আটকে রাখতে পারে? ভূমিকম্প এটা কেমন একটা জিনিস, সারা পৃথিবী লড়ে যাচ্ছে। গত সপ্তাহে 2 দিন লাগাতার 10-20 সেকেন্ড, যদি এই 10-20 সেকেন্ডের ভূমিকম্পে মানুষের যদি এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে যদি 1 মিনিট হয়, 5 মিনিট হয়, তাহলে এই দেশের কি অবস্থা হবে আর এই পৃথিবীর কি অবস্থা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কয়েকটি কারণ উল্লেখ করেছেন যে এই সমস্ত বান্দারা, উম্মতেরা, মানুষেরা যখন এই সমস্ত গুনার কাজে লিপ্ত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্প এরপরে এরকম বড় বড় জাতীয় আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। আল্লাহ পারতেন সেই দিন আমাদেরকেও ধ্বংস করে দিতে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পটা 2 মিনিট 3 মিনিট ধরে রাখতেন, তাহলে তো পুরা দেশ শেষ। নিমিষের ভিতরে, অল্প সময়ের ভিতরে পুরা দেশ, পুরা পৃথিবী সব কিছু শেষ হয়ে যেত এই ভূমিকম্প। এটা এমন একটি আযাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন যে মানুষ এই গুনাহগুলি যদি লিপ্ত হয় তাহলে তাদেরকে আগুনের বাতাস, তাদেরকে কি দেওয়া হবে? আগুনের বাতাস দিয়ে ধ্বংস করা হবে, এরপরে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হবে, এরপরে বলতেছে ভূমিধস, এরপরে বলতেছে মানুষের চেহারা বিকৃতি, এরপরে বলতেছে মানুষকে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করা হবে। ওয়া আয়াতিন তাতাবাউ, এরপরে বলতেছে লাগাতার একটার পর একটা বিপদ আসতেই থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت الخينات والمعازف
وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء قطع سلكه فتتابع رواه الترمذي আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। মানুষ ভূমিকম্পের ভিতরে ভূমিকম্পর আযাব দিয়ে মানুষ কখন ধ্বংস করে, কখন মানুষকে ধ্বংস করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইদা তুখিদাল ফাইউ দুয়ালান, মানুষ যখন মালে ফাইকে নিজের সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানতের সম্পদকে মানুষ যখন গনিমতের সম্পদ মনে করে নিজেরা ভক্ষণ করবে। আমানতের সম্পদ, আমানত রক্ষা করা ওয়াজিব, আমানতের খেয়ানত করা যাবে না। যদি মানুষ ব্যাপকভাবে আমানতের খেয়ানত করা শুরু করে, তাহলে আল্লাহ রসুল বলতেছেন ওই জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হবে। ওয়া যাকাতু মাগরামান, মানুষ জাকাত দিবে না, জাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে, জাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে। এখন দেখেন, এখন আমরা ফসল ঘরে তুলে আনতেছি, এখন আমাদের উচিত এই ফসল তুলে আনার সাথে সাথে টাটকা যদি আমরা এর ওসর জাকাত আদায় করি, তাহলে আমাদের জন্য অনেক কল্যাণকর। কারণ আর কিছুদিন চলে গেলে, আর কিছুদিন যখন চলে যাবে, যখন এই সম্পদগুলো আমাদের পকেটে ঢুকবে, তখন আর বের করতে মনে চাইবে না। এই জন্য আমাদের উচিত এখন ফসল কাটে আনতেছি, ফসল তুলে আনতেছি, এখনই এর জাকাত দিয়ে দেওয়া। তো আল্লাহ রসুল বলতেছে, যখন মানুষ আমানতকে গনিমত মনে করবে, যেমন গনিমতের মাল ভক্ষণ করা জায়েজ, আমানতকে ভক্ষণ করা ওরকম জায়েজ নাই। ওয়া যাকাতু মাগরামান, এবং জাকাতকে জরিমানা মনে করবে, আরে জাকাত দিলে তো মাল ধন সম্পদ শেষ হয়ে যাবে। ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, যে সমাজের ভিতরে দ্বীনি ইলম শিক্ষার প্রচার না করে বেদ্দিন যেগুলো শিক্ষা, এই শিক্ষার যখন প্রচলন হবে, বেদিন শিক্ষার, বদ্দিন শিক্ষার প্রচলন যখন বেশি হয়ে যাবে, দ্বীনি শিক্ষার তালিম বন্ধ, দ্বীনি শিক্ষার চর্চা বন্ধ হয়ে যাবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, আর পুরুষেরা তাদের স্ত্রীদের অনুগত করবে, পুরুষেরা তাদের স্ত্রীদের অনুগত করবে। পুরুষেরা স্ত্রীদের অনুগত করা যাবে না এরকম না, যাবে, তবে এমন বিষয়ে অনুগত করা যাবে না যে বিষয়ে শরীয়তে বাধা আছে। আপনি আপনার স্ত্রীর অনুগত করতে গিয়ে, স্ত্রীর তাবেদারি করতে গিয়ে পিতামাতাকে তাদের হক থেকে বঞ্চিত করলেন, পিতামাতার হক থেকে বঞ্চিত করলেন স্ত্রীর তাবেদারি, স্ত্রীর অনুগত করতে গিয়ে। সেই ক্ষেত্রে বলতেছে যে ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষেরা তাদের স্ত্রীদের অনুগত করবে। ওয়া আক্কা উম্মাহু, এবং তার মায়ের নাফরমানি করবে। পিতামাতা কত বড় সম্পদ, এটা তো যার নাই সেই বোঝে। আপনি একটা মুসিবতে পড়েন, মুসিবত যে কোনো ধরনের মুসিবত, আপনার মুসিবতটা এমন পর্যায়ের, আপনার শরীরে ঘা হয়েছে, দুর্গন্ধে পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, পোকামাকড়, কোনো প্রাণীও, কোনো কুকুরও আপনার নিকট আসে না, এত দুর্গন্ধ। এরকম ধরনের যদি বিপদে আপনি সম্মুখীন হন, এরপরও দেখবেন কেউ না আসলেও আপনার পিতামাতা ঠিকই আসবে। আপনার পিতামাতা মনে করবে না যে দুর্গন্ধ হয়েছে আমি যাব না, এটা কখনোই মনে করবে না।
তো এই জন্য স্ত্রীর অনুগত করতে গিয়ে মাকে কষ্ট দেওয়া, পিতা মাতাকে কষ্ট দেওয়া, তাদের নাফরমানি করা যাবে না। ও আদনা সদিকহু ও আকসা আবাহু, বন্ধুকে কাছে নেয়, বন্ধুকে কাছে টানে আর পিতাকে দূরে সরাই দেয়। বন্ধুকে কাছে টানে আর পিতাকে দূরে সরাই দেয়। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এরপরে বলতেছে মানুষেরা মসজিদে আসিয়া হট্টগোল করে, এটাও একটা কারণ। তাহলে দেখেন, মসজিদে আসিয়া হট্টগোল করা, জোরে চিল্লাচিল্লি করা, কথা বলা, এটা কত বড় গজবের কারণ। এই সমস্ত যে আলোচনাগুলো করা হচ্ছে, এই সবগুলো বড় বড় গজবের কারণ, যেগুলা ভূমিধস, ভূমিকম্প, পাথরের বৃষ্টি বর্ষণ, এই সমস্ত আযাবের কারণ এগুলো যে কটা বলা হচ্ছে এখানে 15টা, তিরমিজি শরীফের হাদিসে 15টা কারণ উল্লেখ করা হয়েছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, এখানে বলতেছে যে গোত্রের যারা পাপিষ্ঠ ব্যক্তি তাদেরকে গোত্রের নেতা বানিয়ে দেওয়া, গোত্রের ভিতরে যারা পাপিষ্ঠ তাদেরকে গোত্রের নেতা বানিয়ে দেওয়া, এবং গোত্রের ভিতরে যারা নিম্ন পর্যায়ের লোক তাদেরকে সমাজের কর্ণধার, তাদের হুকুম মোতাবেক সমাজ চলে। এটা সমাজেরও হতে পারে, দেশেরও হতে পারে, সব খাতিরে। উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, এরপরে বলতেছে মানুষকে সম্মান করা হয় তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। যদি এরকম হয় যে মানুষকে আপনি চলতেছেন, আপনাকে মানুষ সম্মান করে আপনার খারাপি থেকে বাঁচার জন্য, তাহলে এটা বড় বিপদ, এটা বড় গজবের কারণ। মানুষ যেন আপনাকে এরকম মনে না করে যে মানুষ আপনার ভয়ে আপনাকে সম্মান করে, এরকম যেন না হয়। মানুষ যেন আপনাকে আসলেই দিল থেকে সম্মান করে, এরকম হতে হবে। তার মানে মানুষের সাথে এমনভাবে ব্যবহার করে চলা, এমনভাবে আচার আচরণ করা যার দ্বারা মানুষ আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনাকে মহব্বত করে। এরকম যেন না হয় যে মানুষ আপনাকে দেখলেই দূর থেকে সালাম দেয়। কেন? ওই যে রাত্রিরে দেখা হলে রাস্তায় মোটরসাইকেল গাড়ি নিয়ে নেবে, এখন দিনে দেখা হলে তো সালাম দেওয়াই লাগবে, নাহলে তো রাত্রিরে তো সেরে ফেলবে। যদি এরকম হয় তাহলে এটা বড় গজবের কারণ। ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এরপরে বলতেছে নর্তকী, গায়িকা, গান বাজনার আসর বেশি হবে। নর্তকীদের, গায়িকা, গান বাজনার এগুলোর প্রচলন যখন বেশি হয়ে যাবে। অশুরিবাতিল খুমুর, এরপরে শরাব পান করা। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালুহা, এরপরে বলতেছে এই জামানার উম্মতের লোকেরা পূর্বসূরি যারা আগে অতিবাহিত হয়ে গেছে, ওই সমস্ত লোকের ভুল ধরা, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে লানত করা। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান, এরপরে বলতেছে এই সমস্ত উল্লেখিত যে কারণগুলি বলা হলো, যদি মানুষ এই সমস্ত গুনার ভিতরে, এই সমস্ত অপকর্মের ভিতরে লিপ্ত হয়, রিহান হামরা, তাদেরকে ধ্বংস করা হবে আগুনের বাতাস। কি দিয়ে? আগুনের বাতাস দিয়ে ধ্বংস করা হবে। ওয়াজালজালা, ভূমিকম্প, ওয়াখাসফান, ভূমিধস, মাসখান, এবং তার চেহারা বিকৃতি, ওয়াকাজফান, এবং তাদেরকে আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, এরপর একটি মেসাল দিয়ে বলতেছে, যেমন মনে করেন তসবি যদি তসবির ভিতর থেকে একটা দানা যদি ছিঁড়ে পড়ে যায়, তাহলে তসবির সমস্ত দানা একটার পর একটা পড়ে যাবে। এইটা উদাহরণ দিয়ে বলতেছে যদি মানুষ এরকম অপকর্মে লিপ্ত হয়
তাহলে এই যে আযাবের কথাগুলি বলা হলো একটার পর একটা আসতেই থাকবে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং ভালো পথে চলার তৌফিক দান করুন এবং এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকলে আমরা নিজেরা বাঁচব, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, পুরা পৃথিবী হেফাজত থাকবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।